নমস্কার বন্ধুরা, আমার মুখযাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে এক খণ্ড বলছি, বইলা আথাতে শেষ করছি আপনাদেরকে যে শনিয়ে যেখানে সভা হইতেছে ওইখানে গেল। এইদিকে ছায়ারের সন্ধ্যায় এরকম করতেছে, অত্যাচার করতেছে ওরে মাইরা ফেলানোর জন্য। তখন বিশ্বকর্মায় বলল ও দেবী হয়ে গেছে, ওরে তুমি ওখানে কিচ্ছু করতে পারবে না। এই কথা বলার পর ছায়ায় পড়ে চলে গেল। এদিকে শনি ওইখানে মহলে কথা হইতেছে শনির সাথে যে তোমার এখানে ডাকা হইলো যে কালকে আমাদের সভাটা আরম্ভ হইব, তার কি কি নিয়ম ওটার জন্য তোমাদেরকে সবাই ডাকা হয়েছে। সূর্য দেবতারও ডাকছে, শনিরও ডাকছে, যেহেতু ওরা দুজনেই মানে প্রতিযোগিতাতে ওরা দুজনেই মানে ভাগ নিতেছে, তার জন্য তখন বলল যে এরকম একটা জিনিস রাখা হইব, ওই জায়গার মধ্যে প্রতিজ্ঞা করা হইব, যদি তোমরা কোনো ভুল করো তাইলে দলের মধ্যে এমন যাইবা, পৃথিবী লোকে যাইবা গিয়া তোমরা। আর যদি সত্যি বিচার করো তাহলে তোমরা যাইবে না, শিকল তোমাদের হাতে বান্ধা হইব না, শিকল একটা বান্ধা পড়বো, এরকম বললো। কইছে সবার নিয়মগুলা তোমরা সবাই যাই না নো, কালকে আমাদের সবার টাইম মতন সবাই উপস্থিত থাকতে লাগবো। ওই টাইমের বাইরে যদি উপস্থিত হও তাহলে কিন্তু ওইখান থেকে সব বাইরে হয়ে যাবা, যে উপস্থিত না থাকবা। ওই কথা বলে ওরা ওইখানে সভা শেষ করছে। পরের দিন সভা হইব, সব দেবতারা সবাই চলে গেছে, শনিও এসে পড়ছে। এদিকে দেখে আপনার ছায়া শিবের মন্দিরে বসিয়া পূজা করতেছে। তখন শনি আসলো মার কাছে, আইসা বললো মা তুমি কি করতেছো? কি না মহাদেবের কাছে তোদের জন্য প্রার্থনা করতেছি, তোমার আর তোমার বাবার জন্য। তখন বলছে মা আমি একটা কথা বলি তোমারে। কি হ্যাঁ বলো। তুমি না আমার জন্য আর প্রার্থনা করো না, কমসে কম আজকের জন্য। কইছে কেন? কি না তুমি বাবার জন্য প্রার্থনা করো। ছায়া শূন্য তো আহা করে রয়েছে, ছেলে কি কয়। তখন বলল যে দেখো মা, আজকে যদি তুমি তো আমার মা, তুমি তো সবসময় সন্তানের লেগা ভালোই চাও, একদিন লাগে আমার কথাটা বললা না, একদিন মহাদেবরে আমার বাবা পিতার জন্যই বলো। তখন বললো কি যে বললেও কি তুমি এক কাজ করো, বাবার জন্য প্রার্থনা করে করো যে বাবাই যাতে জয়ী হয়। হ্যাঁ, তখন কইলো কি বললি তুই এই কথাটা? তখন বললো না, আজকে যদি তুমি যদি এটা না করো, পৃথিবী লোকে দেবতারা সবাই লোকে সবাই ভাববো তুমি স্বার্থপর। কিরকম? তুমি সন্তানরাই চাইছো, তোমার স্বামীর করো নাই, তখন মানুষে তোমারে ভুল বুঝবো। ওই জন্য আমি চাই তুমি পিতার জন্যই তুমি মঙ্গল কামনা করো। এই কথা বললা শনি ওখান থেকে চলে যায়। ওই শনি যাওয়ার পরে ইন্দ্র দেবতা আসে। ইন্দ্র দেবতা ছায়ারে বলল যে শুনো, একটা কথা আমি ভালোর জন্য আইছি, আপনার একটা কথা বলার জন্য দেবী। তখন কইছে আপনি আবার কি ভালো চান? আপনি আমার ক্ষতি আগে করে রাখছেন, আর আমার শনি তো কোনো সময় আপনি ভালো চান নাই, আজকে আবার কি ভালো চাইতেছেন আমার কাছে শনির ভালো? তখন কইল দেখেন দেবী, আজকে আপনি তো দুইও পক্ষেই আপনার যে জিতক আর যে হারক আপনারই ক্ষতি, লস। তখন স্বামী হারলেও আপনার লস, বা ছেলে হারলেও আপনার কোনো ভালো না, আপনার দুঃখই থাকবো। তার জন্য দুজনে যাতে থাকে, ওইটার জন্য আপনার আমি একটা কথা বলি, আপনি শুনেন। তখন বলে হ্যাঁ বলেন শুনি। তখন বলল যে আপনি এরকম করবেন, আমরা আপনার না চিন্তা করে একমাত্র শরীরে বাধা দেওয়ার মতন একটা জিনিস আছে, সবাতে যাতে উপস্থিত না হয় ওইটার চেষ্টা করে। কইছে কেন? আমি তো এটা মানা করতে পারবো না, শনি তো আমার কথা শুনবো না। কয় কি না শুনবো আপনার কথা, আপনি মা আপনার ভালোবাসে বহু, আপনি যদি এ কথা বলেন তাহলে শনি শুনবো না। তো এক কাজ করি, আপনার অপহরণ করে নিয়ে গেলে তাহলে শনি আর মার লেগে আপনার লেগে তো যাইবো দৌড়াইয়া। তার জন্য আপনি এখান থেকে আসেন, যে আপনি এখান থেকে যান, আমার এগুলো আর আপনি আমার ভালো বুদ্ধি ভালো যুক্তি আমার দিতে লাগবো না, আপনি আমার বিরক্ত করবেন না এখানে, আপনি এখান থেকে যান, আপনার আমি নমস্কার করি, আপনার অপমান করতে আমি চাই না। এই কথা বলে ইন্দ্র দেবতা তো রাগে বাইরে গেল রুমের থেকে। আর ওদিকে আপনার সন্ধ্যা সব শুনলো ওদের দুজনের কথা, শুনেও দাঁড়ায় রয়েছে চুপচাপে লুকাইয়া।
ইন্দ্র দেবতা যাইতেছে রাগে, আর সন্ধ্যা ছায়া তো ঘরেই আছে, রুমেই আছে, ও আর ইয়ে করে নাই। ওদিকে যাইতে যাইতে পিছন দিকে সন্ধ্যা পিছে পিছে যেতেছে, আবার ইন্দ্র দেবতা পিছে পিছে গিয়া ইন্দ্র দেবতা বইলা ডাকলো, ডেকে বলে আরে আবার আসলো নাকি দেবী? বললো হ্যাঁ ইন্দ্র দেবতা আপনার সাথে একটা কথা আছে। বলছে আবার কি কথা? আপনি তখন আমার মানাই করে দিলেন, আবার কি কথা বলতেছেন আমার সামনে? কয় কি না আমার ভুল হয়েছে, আপনার এরকম কোয়াটা উচিত হয় নাই। কেন কোন তো আমার তো দুই দিকেই লস, আমার স্বামী হারলেও আমার লস, আমার ছেলে হারলেও আমার কষ্ট, দুইজনেরই আমার হারলে আমার কষ্ট হইব। উপায় কি করি কোন তো? ওই জন্য আপনি এরকম করে কইছে, উপায়টা কি? আমার কাছে তো কোনো উপায় নেই। আপনার কাছে যদি ওরে সবাই যাওয়ার জন্য আটকানোর জন্য কোনো উপায় থাকে তাহলে আপনি বলেন। ইন্দ্র দেবতা কিন্তু শনির ভালো চাইতেছে না, ইন্দ্র দেবতা আগেও ওর খারাপ চাইছে, এখনো ওর খারাপই চাইতেছে। কিন্তু ইন্দ্র দেবতা জানে না ছায়া আর সন্ধ্যা যে দুইটা রূপ, ও তো একজনই জানে, ওই জন্য এই কথাই বললো। তখন ভাবলো কি ও না না, উনি ভুল বুঝে আমার কাছে আবার আইসে, ঠিক আছে আমি একটা পরামর্শ দিই। তখন বললো কে আপনারা যদি অপহরণ করে তখন তখন তো শনি আর ওইখানে উপস্থিত হইতে পারবো না, তখন তো আপনারে বাঁচানোর জন্য শনি যাইবই। হ্যাঁ এই কথা বললা বললো এটা, হ্যাঁ এটা করা যাইতে পারে। তখন বলল সন্ধ্যায় হ্যাঁ এটা করা যাইতে পারে, কিন্তু করবোটা কি? তখন বললো হ্যাঁ আমি করামু, কারে দিয়া করাইতে লাগে এটা আমার জানা আছে, আমি এক ওষুধে দিয়ে আমি এটা কাজ করামু। কয়েকে হ্যাঁ তাহলে আমি মহাদেবের পূজা কইরা যখন আমি ফুল বেলপাতা আনতে যামু তখন যাতে আমার ওই জায়গার থেকে অপহরণ করে। ইন্দ্র দেবতার আর আপনার সন্ধ্যার দুইজনের মধ্যে যে কথা প্ল্যান করা হয়েছে ওদের যে অপহরণ করব, ওইটা ওদের কথা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে ইন্দ্র দেবতা তো চলে গেল, এদিকে সন্ধ্যা ছায়ার রুমে আসলো। ছায়ার রুমে আসা ছায়া ছায়া করে ডাকতেছে যে ছায়া তো এখানেই আছে, ছায়া কই তুমি আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তখন ছায়া বাইরে আসলো, বাইরে আসার পরে ছায়াকে বলল যে তোমার সাথে যে আবার প্রতিজ্ঞা করা হয়েছে, তোমার প্রতিজ্ঞা মনে আছে? বলছে হ্যাঁ আমার প্রতিজ্ঞা মনে আছে। কি প্রতিজ্ঞা করা হয়েছিল বন্ধু? আপনাদেরকে তো সেদিন বলি নাই, আজকে শুনেন। প্রতিজ্ঞাটা ওরা দুইজনের মধ্যে করা হয়েছিল যে যদি শনি হাইরা যায় তাহলে তুমি তো ছায়া, তুমি আমার সাথে মিলন ইয়ে হয়ে যাবা, মানে তোমার দেহ পুরো আমার সাথে মিলিন হয়ে যাব একদম পুরা। তো তুমি আর কোনোদিন তুমি ছায়া রূপে বাইরে থাকতে পারবা না, তুমি আমার সাথেই যাইতে লাগবো, মিলিন হয়ে যাবা। ওই কথা বলাতে তখন কি হ্যাঁ দেবী আপনার, কিন্তু আমার শনি হারবো না এটা আমার বিশ্বাস। আপনি বলতেছেন ঠিক আছে, আমি আপনার কথা আমি রাখুম, যে কথা আপনার সাথে হয়েছে এই কথা আমি রাখুম, আমি অস্বীকার করতেছি না। যেটা আপনার সাথে আমি প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা আমি ভুলুম না আর ভুল করুমও না, কিন্তু আমার শনিতে হারবো না, এই কথা কিন্তু ছায়া সন্ধ্যারে বইলে রাখছিল। তখন বলল মনে আছে যদি তাহলে এক কাজ করবা, ভুলো নাই যদি, তুমি আমার তো এরকমভাবে বিশ্বাস হইতেছে না কেন, তুমি আমার বহুত ক্ষতি করছো, সব সময় তুমি আমার সাথে অন্যায় করে গেছো, তোমার আমি যেভাবে থাকতে কইছি তুমি কোনোদিন এইভাবে আমার সাথে থাকো নাই। যখন তুমি অন্যায় করছো আমার তো তোমার উপরে আমার বিশ্বাস নাই, তুমি যে আমার মুখে মুখে প্রতিজ্ঞা করছো আমি বিশ্বাস করতে পারি না। কালকে আমরা মহাদেবের পূজা করো, ওইখানে তুমি মহাদেবের সামনে আমার প্রতিজ্ঞা করতে লাগবো, কিন্তু তার আগে তুমি ফুল বেলপাতা তুমি উপবনের থেকে ওইখান থেকে আনবা, আইনা ওইখানেই অপেক্ষা করবা। আমি কিন্তু ওইখান থেকেই তোমারে নিয়ে একসাথে এসে আমরা পূজা করুন মহাদেবের এখানে, তখন তুমি প্রতিজ্ঞা করবা মহাদেবের কাছে। ওই কথা বললা দেখো কিন্তু ভুলবা না, কালকে ভোর হওয়ার সাথে সাথে তুমি ওইটা করবা, আর আমি ওইখানেই উপবনে তোমার সাথে দেখা করুন। এই কথা বললা সন্ধ্যা ওইখান থেকে চলে যায়, ছায়া ওইখানে থাকে। এদিকে শনি ওর মার কাছে আসে, আইসা বলে মা কি চিন্তা করতেছো তুমি? কোনো চিন্তা কিছু নাই, তুমি বাবার চিন্তাই খালি করো, কোনো চিন্তা নাই, তুমি আমার এখন একটু ঘুম পাড়ায় দাও আমি একটু ঘুমাই। সন্ধ্যা ছায়া ছেলের ঘুম পাড়ায় দিল। পরদিন ভোর হইল, ছায়া এদিকে
ও মহাদেবের জন্য ফুল বেলপাতা আনতে ওইখানে গেল, বসলো, ওখানে গিয়া ফুল বেলপাতা ছিঁড়াটে সেইখানে বসে রয়েছে। ওইদিকে আপনার ইয়াতে শনিয়ে ওদিক দিয়ে আবার মার কাছে আসলো, মা তুমি এখানে কি করতেছো বলে, বলছে কি না মহাদেবের পূজা করবো না, তার জন্য আমি ফুল বেলপাতা নিতে আসছি বাবা। কি চলো আমি আর তুমি দুজনে মিলাই মহাদেবের পূজা করি আর দুজনে মিলে প্রার্থনা করি বাবার জন্য, বাবা যাতে জিতে যায়। কি বলিস বাবা, চল তাহলে চল আমরা দুজনে গিয়ে ওখানে আমরা মহাদেবের পূজা করি। এদিকে ছায়া আর শনি আইসা পড়লো মহাদেবের এখানে পূজা করতে। ওদিকে সন্ধ্যা বনে আইসা ছায়ারা তো দেখতেছে না, কিন্তু ফুল বেলপাতা আছে ওইখানে, ছায়ারা দেখতেছে না, ছায়ারা দেখতেছে না, ছায়া ছায়া করে ডাকতেছে। ও ভাবছে বোধহয় ইন্দ্র দেবতায় এই অসুর দিয়া বাহ এরে নিয়ে গেছে, কি মজা, এত একদম ঘুরতেছে আর খুব সুন্দর করে বইসা একটা পাথরের মধ্যে বসে আসে সেই মজা নিতেছে আর কি। সন্ধ্যায় মজা নিতেছে, ও ভাবতেছে ও যেটা প্লেন করছে ইন্দ্র দেবতার লগে সেটা তো সফল হয়ে গেল না, আমার আর কি চিন্তা, এখন ওর ছেলে তো গেল আর পৃথিবী লোকে, ও আমার সাথে মিলিন হয়ে যাব, আমার আর টেনশন কি, ওই কিনা ভাবতেছে জল্পনা কল্পনাও করতেছে মনে মনে আর খুব আনন্দ পাইতেছে। এদিকে ওই যে আপনার অসুরের শুক্রাচার্যর যে অসুর ছিল ওই অসুরে আসলো, আইসা সন্ধ্যারে ধরলো হাতে, আরে আরে তুমি আমার হাতে ধরতেছো কেন, কি হয়েছে কি হয়েছে, ওকে টাইনা টাইনা ছাঁচড়ে নিতেছে, আমারে কই নিতেছ, আমারে কেন অপহরণ করতেছ, কি হয়েছে, কোনো কথা শুনে নাই। ইন্দ্র দেবতা কইছে যে তুমি যদি এই কাজ করতে পারো তোমার গুরু কে করবো, আমি ইন্দ্র দেবতা, আমি তোমার জন্য বহুত কিছু করতে পারো। ইন্দ্র দেবতা তোমার গুরু তো তোমার লগে বেমানি করে, তোমাদের অসুরের গুরু হইতে পারে, শুক্রাচার্য একদম ভালো না এরকম বলছিল কিন্তু ইন্দ্র দেবতা। তখনই কিন্তু ওই অসুরে কাজ করছে আইসা, তার আগে না সেও লুপে পড়ে আইসা করছে ইন্দ্র দেবতা। তখন কি করলো, টাইনা শেষ রাইয়া অসুরে একদম ওরে নিয়ে গেল সন্ধ্যারে। সন্ধ্যারে যখন নিয়ে গেল টাইনা শেষ রে নিয়ে একদম শেষতে নিয়ে হাতে সালসে উঠে ফেলছে, তারপরে নিয়ে বড় মোটা রশি দিয়ে ঠিকছে বাইন্দা ওরে ফেলাইতেছে এখানে। তা ও তো চিটলাইতেছে, চেঁচামেচি করতেছে, আমারে কেন আনছো, কি করছি আমি, তুমি কেন আমার অপহরণ করলা, চিল্লাইতেছে। আর অসুরে কয় কি যা আমি কাম করছি, হ্যাঁ মনে মনে ভাবতেছে ইন্দ্র দেবতা যেরকম কইছে আমি তো করতে পারছি, নিয়ে এসি চুরি কইরা। কিন্তু ওরা তো জানে না ছায়া আর সন্ধ্যা যে দুইজন, ওরা তো সবাই একটাই ভাবে না। তো নিয়ে এলো, এদিকে শুনিয়ে মার সাথে দেখা কইরা মারে নমস্কার কইরা ও সবাতে যাইব রেডি হয়েছে, মার কাছে আসলো, মারে বললো মা আমি যাই, তুমি বাবার জন্য কামনা করো, আমি সবাতে যেতেছি। এই কথা বললা শুনিয়ে সবাতে যাইতে নিচ্ছে, আর রাস্তায় মোটামুটি আধা রাস্তায় গিয়া পাইছে আর কি। ওইখান থেকে কাকনে আসা দৌড়াইয়া শনির বন্ধু 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 দাঁড়াও দাঁড়াও, কে আরে কাকনে কেন ডাকে, ও দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়া কইতেছে মারে তো অপহরণ করে নিয়ে গেছে এক অসুরে, আর শনি তো মারে এমনিই ভালোবাসে, মার কাছে যাওয়ার জন্য একদম পুরা অস্থির হয়ে গেছে যে কিভাবে মারে গিয়া বাঁচাবো, আমার স্বভাব বড় না, আমার আগে মারে বাঁচাইতে লাগবো, আমার ধর্ম এটাই কয়। এই কথা বললা ও মারে কিভাবে বাঁচায় কিভাবে আনে আপনাদেরকে এটা আমি পরে বলবো। আমি সভা পর্যন্ত আপনাদেরকে বললাম, সভাতে দুজনে শপথ নেওয়া হইলো, তারপর ওইখানে কি কি ঘটনা হইব সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো, আপনারা তার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।